হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিকেইউ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যারা 6 সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে বেঙ্গলি মেজর নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 14 থেকে একটি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে তোমাদের ক্যাম্পে বলে কবিতাটি, তার সাজেশনস নিয়ে আলোচনা করব। কেমন? তো তোমাদের 2 নম্বরের জন্য, 5 নম্বরের জন্য এবং 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু নিচ্ছি না, দিচ্ছি সম্পূর্ণ 50% ডিসকাউন্ট। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, কবি কোথায় ক্যাম্প ফেলেছেন? নেক্সট, এক ঘাই হরিণীর ডাক শুনি। ঘাই হরিণী বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট, কোন সময়ে এবং কেমন পরিবেশে ঘাই হরিণী ডাকছে? নেক্সট, তাহারা পেতেছে টের, কারা কি টের পেয়েছে? তাহারা পেতেছে টের, কারা কি টের পেয়েছে? নেক্সট, মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নেই, কেন তাদের মনে আজ ভয় নেই? কবি বিছানায় শুয়ে শুয়ে কিসের শব্দ শুনতে পাচ্ছেন? মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে, হরিণদের আসার সঙ্গে কবি মানুষের কোন আচরণের তুলনা করেছেন? দেন, সকালে আলোর নিচে মৃত প্রেমিকদের পাশে কাকে দেখা যাবে? নেক্সট বলছে, আমার খাবার ডিশে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাবো, বক্তার মনে এই অভিজ্ঞতায় কি প্রতিক্রিয়া হয়? নেক্সট, আমাদের মাংস রয়ে আমরাও পড়ে থাকি, এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? এবার আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। বনের ভেতরে আজ শিকারীরা আসিয়াছে, শিকারীদের উপস্থিতি কবির মনে কি প্রভাব ফেলেছে? নেক্সট, মৃগীর মুখের রূপে হয়তো চিতারও বুকে জেগেছে বিস্ময়, এই চরণে লালসা ও সৌন্দর্যের যে দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে তা সংক্ষেপে লেখো। নেক্সট, ক্যাম্পে কবিতায় বসন্তের জ্যোৎস্নারাত কিভাবে হরিণদের মৃত্যুর ফাঁদ হয়ে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, আমার হৃদয় এক পুরুষ হরিণ, এই আত্মোপলব্ধির মাধ্যমে কবি নিজের জীবনের কোন সত্যকে প্রকাশ করেছেন? নেক্সট, ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয়, কাদের হৃদয়ের কথা বলা হয়েছে এবং কেন? এবার প্রশ্নমান 10-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, 3টে প্রশ্ন আমি সর্বমোট দেব। জীবনানন্দ দাশের ক্যাম্পে কবিতাটি কি কেবল শিকারের কাহিনী, নাকি এর অন্তরালে কোনো গভীর জীবন দর্শন কাজ করছে? বিস্তারিত আলোচনা করো। নেক্সট, ক্যাম্পে কবিতায় ব্যবহৃত চিত্রকল্প ও প্রতীকী ব্যঞ্জনাগুলি বিশ্লেষণ করো। লাস্ট প্রশ্ন, মৃত মৃগদের মতো আমরা সবাই কবিতার এই অন্তিম সত্যটি কিভাবে ট্র্যাজিক মহিমা লাভ করেছে তা বুঝিয়ে দাও। তো এই হচ্ছে আজকের ক্লাস, আজকের সাজেশনস। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।